তাহলে আমাদের 4 নম্বর ডিফেন্ডার কে হচ্ছে সেটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল। 4 নম্বর ডিফেন্ডার হচ্ছে আমাদের ব্রেমার। এটা আপনি লিখে রাখতে পারেন। এটা আনঅফিসিয়ালি হলেও এটা আনঅফিসিয়ালি ডিক্লেয়ার। গ্যাব্রিয়েল মাগালেস ফিট থাকলে যাচ্ছে লিডার হিসেবে, মার্কিনিউস লিডার হিসেবে এবং আমাদের মিলিতাও লিডার হিসেবে যাচ্ছে, 3 জন। এবার 4 নম্বরকে সেটা হচ্ছে ব্রেমার। এখানে অনেক নাম ছিল, বেরালদো ছিল, লিও অর্টিজ ছিল, ফ্যাব্রিজো ব্রুনো ছিল, থিয়াগো সিলভা ছিল। আলটিমেটলি এই জায়গাটায় আসলে একজন প্রপার ডিফেন্ডার দরকার, প্রপার ফিজিক্যালিটি স্ট্রং, গোল করতে পারে, সামলাইতে পারে। সো আমার কাছে মনে হয় ব্রেমারের উপরে কেউ নেই। ইনজুরির পরে কামব্যাক করে যেভাবে খেলতেছে, গতকালকে জোড়া গোল করছে ব্রেমার, জোড়া গোল, এবং জোড়া গোলের মাধ্যমে জুভেন্টাস 4 গোলে জয় পাইছে। শুধুমাত্র গতকালকে গোল পাইছে বিষয়টা এমন না, সে ইনজুরি থেকে ব্যাক করে এসেই জুভেন্টাসের ডিফেন্সের দায়িত্ব নিয়ে নিছে। প্রত্যেকটা ম্যাচে পারফরমেন্স টপ নচ। এখন আপনি ব্রাজিল দলে ভাই বিশ্বকাপে আমার দরকার হচ্ছে সানসুন ডিফেন্স লাইন আপ। কোনো কথা হবে না, কোনো কথা হবে না। আমি চাই অ্যালিসন বেকারের হাতে কোনো বল না যাক। ডিফেন্স থেকে সব কিছু ক্লিয়ার, মিডফিল্ড থেকে ক্লিয়ার, অ্যাটাক শুধু কাজ হবে গোল দেওয়া। সো ব্রেমার একজন দারুণ সেন্টার ব্যাক। আমাদের যদি অ্যাভেলেবেল থাকে ব্রেমারের মতো এবং হচ্ছে মিলিটার মতো সেন্টার ব্যাক, আপনার হচ্ছে মনে করেন যে সাইড লাইনে বসে থাকে, স্টার্ট করে গ্যাব্রিয়েল এবং হচ্ছে মার্কিনিউস, এবং 2টা সেন্টার ব্যাক যারা দুনিয়া সেরা তারা বসে আছে সাইড লাইনে। আপনি চিন্তা করেন তো মোটিভটা কেমন থাকবে। বেঞ্চ কত শক্তিশালী, বেঞ্চ যত শক্তিশালী তারা তত বেশি সাকসেস হবে। কারণ ফ্রান্সের এই মুহূর্তে সবচেয়ে বেশি শক্তিশালী বেঞ্চ লাইন আপ। আমি ব্রেমারের কেন আসলে ব্রেমারকে পছন্দ করব, বিকজ ব্রেমার অফেন্সিভ এবং ডিফেন্সিভ। দেখেন গ্যাব্রিয়েল মাগালেস কখনো অ্যাটাকে যায়, আবার কখনো কিন্তু নিচে চলে আসে। এখন গ্যাব্রিয়েল মাগালেস যেভাবে আসলে গোল করতে পারে বা গোল করাইতে পারে এবং ডিফেন্স সামলাতে পারে, অ্যাট দ্য সেম টাইম একই কোয়ালিটির হচ্ছে ব্রেমার। এখন ব্রেমার এবং আপনি গ্যাব্রিয়েলকে একসাথে ইউজ করতে পারবেন না, বিকজ দুইজনই মোটামুটি আসলে বাম্পায়ার। যদিও ব্রেমার ডানে খেলতে পারে, তো একসাথে 2 বাম্পাকে আসলে আপনি ইউজ করতে পারবেন না। তো যখন আপনি গ্যাব্রিয়েলকে উঠাই নেবেন তখন কিন্তু মাঠে পাচ্ছেন আপনি ব্রেমারকে। সো এই যে গ্যাব্রিয়েলের যে ব্যাকআপটা সেটা কিন্তু আপনি ব্রেমারের কাছ থেকে পেয়ে যাচ্ছেন। আর এদার মিলিতাও তো আছেই, এদার মিলিতাও এবং হচ্ছে আপনার মার্কিনিউস, 2 জন ডান পায়ে। সো 2টা বাম পায়ে 2টা ডান পায়ে তো লাগবেই। তো আমার কাছে মনে হয় যে ব্যাকআপ হিসেবে এই যে যখন গ্যাব্রিয়েল থাকবে না তখন ওই সেম কাজটা অ্যাটাক প্লাস ডিফেন্সে এই সেম কাজটা করতে পারবে হচ্ছে ব্রেমার। কারণ ব্রেমারের গোল করায় চুড়ি মেলা ভার। হেডে মনে করেন যে যতটুকু জানি যে 2019-20 মৌসুম থেকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি মনে গোল করছে 15টা না 16টা হেডে ডিফেন্ডারদের ভিতরে ব্রেমার একদম পিওর জেম। আন্তর্জাতিক নজর আছে অবশ্যই যে পারফরমেন্স করতেছে সে তো দেখতেছে। আর ইউরোপে যারা যারা আছে টপ কোয়ালিটির ডিফেন্ডার তাদের চেয়ে ব্রেমার সবার চেয়ে উপরে ফিজিক্যালিটি, পারফরমেন্স, লিডারশিপ, এক্সপিরিয়েন্স ওভারঅল মিলে ব্রেমারের ধারা কাছে কেউ নাই। সো অন্য অন্য ফ্যাব্রিজো ব্রুনো বা আদার্স কাউকে মনে হয় না ডাকবেন নেক্সট কলাপে, কারণ এর আগে ডাকে নাই বিকজ ব্রেমার ইনজুরিতে ছিল। সো নেক্সট কলাপ আমাদের মার্চ মাসে ফ্রান্স এবং ক্রোয়েশিয়া 2টা বড় ম্যাচ, এবং এই 2টা বড় ম্যাচের জন্য বড় বড় প্লেয়ার লাগবে। আমার কাছে মনে হয় না কার্লো আনচেলত্তি হোল্ডার করবে। এবার ভালো কলাপ আমরা দেখতে পারবো এবং সলিড কলাপ যেটা আমরা বিশ্বকাপে যাচ্ছি এমন কলাপ দেখতে পারবো। সো ব্রেমারের পারফরমেন্স দেখে ফিদা। সো ব্রেমারকে নিয়ে তোমাদের মতামতকে অবশ্যই কমেন্টস করো, এবং এটা নিশ্চিত রাখো বা নিশ্চিত থাকতে পারো যে ব্রেমার ফিক্সড বিশ্বকাপে, এবং গ্যাব্রিয়েল মাগালেস মিলিত এবং মার্কিনিউসের সাথে ব্রেমার ফ্যান্টাস্টিক। সো মতামত অবশ্যই কমেন্টস করেন। ধন্যবাদ সবাইকে।